তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, আমরা বলি গত 17 বছর আমরা দেখেছি এই বাজেটে, এই বাংলাদেশের ইতিহাসে প্রথম ইমাম মুয়াজ্জিনদের জন্য বাজেট রাখা হয়েছে, যেটা ইতিপূর্বে কখনোই রাখা হয়নি। গত 17 বছর আমরা দেখেছি এদেশের ইমাম সমাজকে কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে খুন করা হয়েছে। আমরা দেখেছি মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। সেই শাপলা চত্বরে আমাদের মাদ্রাসার ছাত্রদের বিনা অপরাধে রাতে লাইট বন্ধ করে কিভাবে নির্যাতন এবং কিভাবে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা এই বাজেটের দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝবো এই বাজেট যেভাবে সকল মানুষের জন্য কাজ করছে, ঠিক একইভাবে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের, যদি আমরা ইসলাম যারা নিয়ে চর্চা করে তারা কওমি মাদ্রাসা, এই বাজেটে কওমি মাদ্রাসার জন্য আলাদা কোনো বাজেট রাখা হয়নি। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব কওমি মাদ্রাসার জন্য বাজেট রাখতে হবে। মাননীয় স্পিকার, এর সাথে সাথে আমি কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নামের পরে ধর্ম থাকলেই যেভাবে ইসলাম নাম হলেই যেভাবে ইসলাম ধর্মের সে সত্তাধিকারী হয় না, ঠিক একইভাবে যে ব্যাংক নামের মধ্যে ইসলাম রেখেছে তারাই ইসলামের সকল ধারক বাহক নয়। যে রাজনৈতিক দলটি নিজেদেরকে নামের আগে বা পরে ইসলাম শব্দ বলে তারাই ইসলামের সব জায়গায় নিয়ন্ত্রক এমন নয়। কিন্তু আমরা বরং দেখেছি গত ইসলামের নামে যারা রাজনীতি করেন, গত নির্বাচনে তারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দিয়েছেন। আমরা দেখেছি মাননীয় স্পিকার, বিড়ির সুক্তানের মধ্য দিয়েও তারা বলেছে যে সকল পাপ মওকুফ হওয়া যাবে। এভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা এই ইসলামের নামে রাজনীতি করছে, এই দলটি 1971 সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি এই মহান সংসদে দাবি করব তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার জন্য দুই একটি কথা বলবো। আমার এলাকায় এর আগেও আমি বলেছিলাম একটি থানা সদর মেডিকেল হাসপাতাল নাই। আমরা 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি হচ্ছে সেটা আমরা কাঠালিয়া উপজেলা সদরে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের রাস্তাঘাট অত্যন্ত খারাপ অবস্থা, নদী ভাঙন, এগুলো রক্ষা করার জন্য কাজ করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বারবার বলছি, মাদক অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। মাদক নিয়ন্ত্রণ করতে হলে পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। থানায় গাড়ি নাই, আসবাবপত্র নাই, সুতরাং মাদক আমাদের সমাজকে যেভাবে ধ্বংসের দিকে টেনে নিয়েছে, পুলিশকে আরো সুযোগ সুবিধা দিয়ে এই মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে।